নৈহাটির ফেরিঘাট চত্বরে আবারও হরপাবানে গঙ্গায় ডুবলো 3টি 4 চাকার গাড়ি। পরে গাড়িগুলোকে উদ্ধার করে পাড়ে টেনে নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নৈহাটির পুরপ্রধান। শেষে গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলে তোলেন। এই গাড়িগুলির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট চত্বরে গাড়ি পার্ক করে। কিছুদিন আগেও এই গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। একটি গাড়ি জোয়ারে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং সেই ভিডিও ভাইরাল হয়। যদিও এখানে গাড়ি পার্ক করা নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে বারবার। এই বিষয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, নিষেধ সত্ত্বেও মানুষ গার্ডরেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে। এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে, গঙ্গায় জল বেড়েছে, তার উপর হরপা বান আসছে। মানুষকে সতর্ক করতে ছুটে এসেছি, এটা আমাদের দায়বদ্ধতা। আমরা শুনে নেব পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এ বিষয়ে কি জানিয়েছেন। এটা হচ্ছে দায়বদ্ধতা। বড়মার কাছে মানুষ আসে, বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা, তাদের প্রণাম জানানোর জন্য, পুজো দেওয়ার জন্য। কিন্তু মানুষ কদিন ধরে আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না। এইবার জল ছাড়ছে, বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে, বাঁধ থেকে অটোমেটিক করছে, জল বাড়ছে গঙ্গায়। তারপরে এখানে আজ হরপা বানের রিপোর্ট আছে, ওয়েদার রিপোর্ট বলছে হরপা বান আসবে। তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার, আজকে জোয়ার আছে। জোয়ারটা বেলা হলে আসে, আর 10:30টায় এসছে। সিভিক পুলিশ এখানে গার্ডরেল দিয়ে যাতে গাড়ি না নামানো যায়। তারপরেও সে গার্ডরেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে। 3টে গাড়ি গেছিলো, 2টো উঠে গেছে, লাস্ট গাড়ি এখন তোলা হলো। মানুষ সচেতন হলেই, সচেতন যদি মানুষ হয় তাহলে ঘটনাগুলো ঘটে না। ও বাইকে বড়মার কমিটি থেকে প্রচার হচ্ছে, বড়মার কমিটি থেকে প্রচার। যারা ডালা বেছে তারাও বলছে গাড়ি এখন নিচে নেবেন না। তারপরেও গাড়ি দেখুন, এটা কোনো বাহাদুরির ব্যাপার না, এটা নৈতিক দায়বদ্ধতা। আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান, আমার দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া। তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে সেকেন্ড দিন এই উদ্যম। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কিন্তু এসছেন। গাড়ির মালিক শুভঙ্কর নস্কর এই বিষয়ে কি জানিয়েছেন আমাদেরকে, আমরা শুনবো। গাড়ি রেখেছি আমি জানি না, আমি মন্দিরে রেখেছি, মন্দিরে ড্রাইভার রেখে দিয়েছি। হ্যাঁ, বড় মার কাছে পৌঁছে দিয়েছি। কখন রেখেছেন গাড়িটা? গাড়িটা রেখেছি ঘন্টা 2 হলো। খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটেছি আমার। এখানে জানতেন না যে বড়মার পুজো কমিটি থেকে জানানো হয়নি যে এখানে হরকা বান আসতে বা যে কোনো ধরনের গাড়ি? না, আমি ছিলাম না এখানে, অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে। ড্রাইভার ছিলেন, ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে। গাড়ি আপনার রেস্কিউ করে দিল, স্বয়ং পৌরপ্রধান ঠেলে দিল, এবার আপনার গাড়ি পেলেন। বড়মার কাছে এসে কি বলবেন নৈহাটিবাসীর উদ্দেশ্যে? মা বড়মাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত এখানকার পৌরসভা সবাইকে ধন্যবাদ। অন্যদিকে এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, চলুন আমরা দেখে নিই। এবং তাতেই বিপত্তি নৈহাটির ফেরিঘাটে, এবং তিনটি গাড়ি সেই জলের তলায় তলিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর বেলা, এবং আমরা যেটা জানতে পেরেছি যে নৈহাটির যে বড়মা কালীবাড়ি আছে, সেই বড়মার পুজো দিতেই ভক্তরা এসেছিলেন, এবং তারা সাধারণত সেই যে ফেরিঘাট আছে নৈহাটি ফেরিঘাট, সেই ফেরিঘাটে তাদের গাড়ি রাখেন। এবং হঠাৎ করে দুপুরবেলা যখন বান আসে, হরপা বান আসে, সেই বানেই সেই প্রায় 3টি গাড়ি জলের তলায় চলে যায়। এবং এরকম একটি ঘটনায় হঠাৎ করে হইচই পরিচয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং সঙ্গে সঙ্গেই সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা সঙ্গে সঙ্গে সেই জলে নেমে যান সেই গাড়িগুলোকে উদ্ধার করতে। পাশাপাশি নৈহাটি পুরসভার যে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, তার কাছে খবর যায়, তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছন এবং তিনিও তদারকি কাজে হাত লাগান। এবং তিনি যেটি বলছেন যে এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু যারা এই বড়মার পুজো দিতে আসেন, যারা ভক্তরা আসেন, তাদের গাড়ি রাখা হয় ওই নৈহাটি ফেরিঘাটে। এবং এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল, সেখানে বেশ কয়েকটি গাড়ি জলের তলায় চলে যায়।
কিন্তু সেই গাড়িটিকে সেখানে যাতে পার্কিং না করা হয় সেই জন্য নৈহাটি পুরসভার তরফ থেকেও বারবার করে আবেদন জানানো হয়েছিল, কিন্তু তারপরেও এরকম ধরনের একটি ঘটনা, অর্থাৎ যারা ভক্ত যারা পুজো দিতে আসেন তারা সেখানে গাড়ি রাখেন এবং তার ফলেই গতকাল এরকম একটি ঘটনা ঘটে যায়। যদিও কোনো হতাহত বা কোনো দুর্ঘটনার খবর ঘটেনি, কিন্তু এই ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি পড়ে যায় সেই গাড়িগুলোকে আবার পাড়ে তুলে নিয়ে আসার জন্য। এবং স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা সঙ্গে সঙ্গে জলের মধ্যে নেমে যান এবং যে যেরকম ভাবে পেরেছে সেই গাড়িগুলোকে ঠেলে বা দড়ি দিয়ে বেঁধে তারপরে পাড়ে নিয়ে আসা যায়। তারপরে নৈহাটি পুরসভার ঘটনাস্থলে চেয়ারম্যান যিনি আছেন তিনিও ঘটনাস্থলে আসেন এবং এলাকাবাসীকেও সতর্ক করে যান যে আগামী দিনে যাতে কেউ কোনো ভক্ত যাতে সেখানে গাড়ি না রাখে এবং এরকম ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কিন্তু এসছেন। এমনিতেই বর্ষা ঋতুতে গঙ্গা উত্তাল থাকে। নৈহাটির ফেরিঘাট চত্বরে হরপাবানে গঙ্গায় কিন্তু তিনটি চার চাকার গাড়ি ডুবে যায়। পরে গাড়িগুলোকে উদ্ধার করা হয় এবং পাড়ে টেনে নিয়ে আসে স্থানীয়রা। যেটা বলছিলাম, গঙ্গা কিন্তু বর্ষাকালে প্রচন্ড উত্তাল থাকে। এর আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল যে মাঝ নদীতে একটি লঞ্চ টালমাটাল হয়ে যাচ্ছে, এত জোরে বান এসেছিল। শুধু তাই নয়, গঙ্গার এই বানের ভিডিও এর আগেও কিন্তু বহুবার ভাইরাল হয়েছে। আর বড়মার ভক্ত তো গোটা বিশ্বজোড়া। বড়মার ভক্তরা যখন নৈহাটি আসেন তখন তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করে। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কিন্তু এসছেন। শুনুন, এটা হচ্ছে দায়বদ্ধতা। বড়মার কাছে মানুষ আসে, বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা, তাদের প্রণাম জানানোর জন্য, পুজো দেওয়ার জন্য। কিন্তু মানুষ কদিন ধরেই আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না। এইবার জল ছাড়ছে, বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে, বাঁধ থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।